হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া চাপ ধরল, আমারে কি পড়ায়া গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন, এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, কালেমার দাওয়াত যখন মক্কা নগরীতে ছড়ায়া পড়ল রে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার মানুষরা কয় এতদিন আমরা 360 জন দেবদেবীকে খোদা মেনে আসছি, আমরা ধর্ম প্রচার করছি, আমাদের ধর্ম নিয়ে আমরা চলছি, একত্ববাদী খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ মক্কাতে তখন দ্বিত্ববাদী ছিল, তিত্ববাদী ছিল, বহুবাদী ছিল, কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ আবার বহু খোদায় বিশ্বাসী। কথা হয় না? এমন পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন ছড়ায়া ছিটায়া দিল, মক্কার মানুষ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। যেই 40 বছর নবীরে উপাধি দিল আল আমিন, যেই 40 বছর তারা নিজেরাই বলল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, তখন তারা বলে এ মুহাম্মদ তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে, কালেমার দাওয়াত দেও কেমনে? কথা কি বুঝতেছেন? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছে আজকের থেকে গোলামি চলবে কার? আর আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার মানুষ কয় কেমনে নবী হইলা, কেমনে তুমি রাসূল হইলা? ওই আল্লাহ কয় আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে। আল্লাহর নবীকে বলেন বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন, কেমনে রাসূল হইছেন? এই প্রশ্ন যেহেতু তারা করছে, আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো, তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম। তখন নবী তাদেরকে বলে এই মক্কার মানুষেরা, এই কিতাব এইভাবে যদি তোমরা ওয়াজ থামাইলাও তো কিন্তু আমি ছেড়ে দেবো ওয়াজ। আল্লাহর নবী বলেন এ মক্কার মানুষেরা শুনো, মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসূল হইছেন কেমনে। ওই যে প্রশ্ন করবে আল্লাহ জানেন কথা বলেন, এই 40 বছর পরে যখন কালেমার দাবি করছে এখন কয় নবী হইছেন কেমনে, রাসূল হইছেন কেমনে? তখন আল্লাহ কয় এদেরকে বলেন আপনার 40 বছরটা একটু রিসার্চ করতো। আল্লাহর নবী বলেন মক্কার মানুষ আমি কেমনে রাসূল হইলাম, তোমরা আমার 40 বছরটার একটু রিসার্চ করো, আমার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। আমার জন্মটা হইছে অলৌকিক, এটা কোনো মানুষের দ্বারা এমন জন্ম নেওয়া সম্ভব না। আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে, এই জন্যই আমার জন্মটা অলৌকিক, আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা 40 বছর রিসার্চ করে তোমরা দেখো। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে। আল্লাহর নবী কয় 40 বছর রিসার্চ কর, গোটা 40 বছরটা দেখ আমি নবী কেমনে হইছি।
এখন বেঈমানরা তালাশ করে দেখছে 40 বছর অ্যানালাইজ করছে। এরা তো ব্রেইনি লোক ছিল, আমাদের মতো মাথা মোড়া ছিল না, এরা খুব ব্রেইনি আছিল, বিদর্মী হইল ব্রেইনি আছে। এরা 40 বছর রিসার্চ করে নবী হওয়ার যোগ্য। এটা নবীর সামনে কয় না, এরা কয় দাবি যে করছে কথা তো সত্য। ওনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা একজন নবীর দ্বারা সম্ভব। এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা ঘটছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব। আর আল্লাহ নবী ওই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে, এগুলো সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। অনার কথা শেষ নেই। আর কেমন আটটাইব এতদিন মধ্যে কেমনে নবী হয়েছে দেখ 40 বছর। এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য, এটা বুঝতে পারছে। এরা ব্রেইনে কয়, মনে কয়, অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য। এটা স্বীকার করছে মনে মনে, কিন্তু সামনে কয় না। কথা কি বুঝতেছেন? সামনে কয় না কেন জানেননি? যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসায় লাল বাতি জ্বলবে। কথা বুঝেন নাই? এই জন্য এরা স্বীকার করে না। যেমন আবু জাহিল্লা বালা করে জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী, সত্য রাসূল, এটা বালা করে জানতো, এর মনে জানতো, এর হৃদয়ে জানতো, কিন্তু অসভ্য কোনো সময় মানতো না। কথা বুঝতেছেন? এ জানতো, মানতো না। এই জন্য আল্লাহ মোহর মেরে দিছে। এখানে অনেক পাবলিক আছে, অনেক ওয়াজ জানে, এটা হালাল, এটা হারাম, এটা সব জানে, কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে, এরপরও মানে না। এদের কপালও মোহর মেরে দেওয়া হয়। জানার পরেও যারা মানে না, খেড়া তো পরে এরার মোহর, এরার কপাল। একজন জানে না, বারবার অন্যায় করলে আল্লাহ মাফ করে দেয়। জানে না, বুঝছে না, বুঝার পরেও তুমি একই কাজ বারবার করতেছ, তোমার কপাল, হেদায়েত নাই। কারণ তুমি তো হেদায়েতের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না। কারণ জান্না শূন্যই অপরাধ করতেছে দিনের পর দিন, এদের কপালে কি না? হেদায়েত নাই। যেমন আবু জাহিল্লার নাই। গোটা মক্কার মানুষ জানার পরেও নবীর বাধা দিছে, বাধা দিছে, বাধা দিছে, একের পর এক বাধা দেয়, বাধা দেয়, চলতেছে চলতেছে চলতেছে। 13টা বছর চলে গেল রে, নির্যাতন নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু নবীরে যিনি শেল্টার দিতেন, নবীরে যিনি আগায়া ধরতেন, সব কাজে যিনি সাহায্য করতেন, এদের মধ্যে লোক ছিল 2 জন। একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন ছিল আবু তালেব। গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল 2 জন, একজন নিজের স্ত্রী, আর একজন ছিল আপন চাচা। এই 2 জন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইতো না, নবীর শরীরে টাচ করতে পারতো না। যতদিন আম্মা জান বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। শুধু গালমন্দ করছে, বিরোধিতা করছে, আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে